সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিশন এমপ্লয়মেন্ট। আমাদের 10 মিনিট 10 কোয়েশ্চেন যে সিরিজ ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি 2026 পরীক্ষার্থীদের জন্য, সেটার পার্ট 2, যেখানে আমরা জিকে কোয়েশ্চেন মক টেস্ট নিয়ে এসেছি। আশা করি এর আগের পার্ট 1 ভিডিওটা আপনারা দেখে নিয়েছেন। যদি না দেখে থাকেন তবে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বা প্লেলিস্ট থেকে সরাসরি দেখতে পারেন। এই ভিডিওগুলি শুধুমাত্র যারা পরীক্ষার্থী রয়েছেন, সিরিয়াস প্রিপারেশন করছেন, আপনাদের জন্য। আমি লক্ষ্য করছি এই সকল জিকে কোয়েশ্চেন রিলেটেড ভিডিওগুলি, যে প্রশ্নগুলি আমরা প্রোভাইড করছি সেগুলি প্রিভিয়াস ইয়ার বিভিন্ন পরীক্ষাতে এসেছে, এমনকি হাইকোর্টেরও বিভিন্ন এক্সামিনেশনে এগুলি কিন্তু আগে এসেছে। তো প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং ইন ফিউচার যে আপনারা পরীক্ষাতে বসবেন তখন বুঝতে পারবেন কত হাই ভ্যালু স্টাডি মেটেরিয়ালস বা ক্লাস আমরা প্রোভাইড করেছি আপনাদেরকে। সো আর সময় নষ্ট না করে চলুন আমরা ভিডিওটি শুরু করি। তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন এই ধরনের স্টাডি রিলেটেড এবং জব রিলেটেড নোটিফিকেশনাল ভিডিও পাওয়ার জন্য। পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে, সেখান থেকে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলে এই ধরনের স্টাডি মেটেরিয়ালসের পিডিএফগুলি ফ্রি অফ কস্ট পেতে। তো চলুন আমরা যে 10টা ইউনিক অ্যান্ড এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন রয়েছে আমরা সেগুলি একবার প্র্যাকটিস করে নেই। তো এখানে যে 11 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ত্রিপুরার বিখ্যাত উজ্জয়ন্ত প্যালেস কে নির্মাণ করেছিলেন? হু বিল্ট দ্য ফেমাস উজ্জয়ন্ত প্যালেস অফ ত্রিপুরা? এখানে আমাদের যে অপশানগুলি আছে সেগুলি হচ্ছে মহারাজ রাধা কিশোর মাণিক্য, বি রয়েছে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য, সি মহারাজা ধন্যমাণিক্য, ডি মহারাজা গোবিন্দমাণিক্য। সো সঠিক উত্তরটা আপনারা খুঁজে বের করতে লাগবে। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, মহারাজা রাধা কিশোর মাণিক্য। উনি উজ্জয়ন্ত প্যালেস নির্মাণ করেছিলেন। যে 12 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল? ইন উইচ স্টেট ওয়াজ দ্য পঞ্চায়েত রাজ সিস্টেম ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া? অপশন নাম্বার এ রাজস্থান, অপশন নাম্বার বি অন্ধ্রপ্রদেশ, অপশন নাম্বার সি গুজরাট অ্যান্ড অপশন নাম্বার ডি পাঞ্জাব। তো যারা উত্তর দিয়েছেন অপশন নাম্বার এ রাজস্থান, তাদের উত্তরটা 100% কারেক্ট। রাজস্থান রাজ্যেই ভারতে পঞ্চায়েত রাজ যে ব্যবস্থা সেটা সর্বপ্রথম চালু করা হয়েছিল। পরবর্তী প্রশ্নের দিকে যদি যাই, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় আর্থিক জরুরি ব্যবস্থা বা ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সির ঘোষণা করার বিধান রয়েছে? আন্ডার উইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন is financial emergency declared? Option number A article 352, option number B article 356, option number C article 360 and option number D article 368. যারা প্রিপারেশন করছেন, হার্ডওয়ার্কিং আছেন, আপনারা কিন্তু মোটামুটি বুঝতে পারছেন যে প্রত্যেকটা প্রশ্নই কত ইম্পর্ট্যান্ট বা এক্সাম ওরিয়েন্টেড। আর যারা সঠিক উত্তর দিতে পারছেন আপনাদেরকে আরও অনেক আমরা বেস্ট অফ লাক জানাই, যা আপনাদের পরীক্ষা ভালো হোক। আর যারা অসুবিধা হচ্ছে উত্তরগুলি বের করতে, কোনো প্রবলেম নেই। এখানে আপনারা যদি উত্তরগুলি দেখে নেন, বুঝে নেন, পরবর্তী সময় পরীক্ষায়ও কিন্তু সেগুলি আপনারা আনসার করতে পারবেন। সো এখানে যে কারেক্ট আনসার সেটা হচ্ছে অপশন নাম্বার সি আর্টিকেল 360, এটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নের দিকে যদি যাই, আন্তর্জাতিক বিচারালয় বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যে আইসিজে, এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটা কোথায় অবস্থিত? ওয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস লোকেটেড? অপশান এ নিউ ইয়র্ক, অপশান বি জেনেভা, অপশান সি হ্যাগ নেদারল্যান্ড আর অপশান ডি ভিয়েনা। অনেকেই হয়তো এটাকে জেনেভা মার্ক করে দিতে পারেন। তো এটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান নাম্বার সি দ্য হ্যাগ নেদারল্যান্ড। ওকে, তারপরে যদি নেক্সট কোয়েশ্চেনটা দেখি, ত্রিপুরার সাথে কোন আন্তর্জাতিক সীমানা যুক্ত রয়েছে? তো ত্রিপুরার সাথে মায়ানমার, চীন,
ভুটান, বাংলাদেশ এগুলি থেকে কোন সীমানা যুক্ত রয়েছে? আমরা সবাই জানি যে আমাদের ত্রিপুরা রাজ্যের চতুর্দিকে বাংলাদেশ যে ইন্টারন্যাশনাল বর্ডার সেটাই রয়েছে, এবং অপশন নাম্বার বি এখানে সঠিক উত্তর হয়ে যায়। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে, যে লোকসভার স্পিকার পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগপত্র জমা দেন? টু হোম ডাজ দ্য স্পিকার অফ দ্য লোকসভা সাবমিট হিজ রেজিগনেশন লেটার? অপশন নম্বর এ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। অপশন নম্বর বি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। অপশন নম্বর সি লোকসভার ডেপুটি স্পিকার, মানে ডেপুটি স্পিকার অফ লোকসভা। অ্যান্ড অপশন নম্বর ডি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে। কার কাছে জমা দেন? সো কোয়েশ্চেন নাম্বার 16-এর কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি ডেপুটি স্পিকার। কোয়েশ্চেন নাম্বার 17-এর দিকে যাচ্ছি, যে কম্পিউটার প্রসেসর এবং মেমোরির মধ্যে ডেটা আদান প্রদানের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? উইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট অ্যাজ এ হাই স্পিড বাফার মেমোরি বিটুইন দ্য সিপিইউ অ্যান্ড মেইন মেমোরি? অপশন নাম্বার এ ক্যাচ মেমোরি, অপশন নাম্বার বি রোম, option number C hard disk, option number D pen drive. So the correct option will be option number A cache memory. পরবর্তী প্রশ্নের দিকে যাই, ভারতের কোন গভর্নর জেনারেল সত্যপ্রলাপ নীতি ডক্ট্রিন অফ ল্যাপস প্রবর্তন করেছিলেন? দ্য কোয়েশ্চেন ইজ উইচ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ইন্ট্রোডিউস দ্য ডক্ট্রিন অফ ল্যাপস? অপশন নম্বর এ লর্ড ডালহৌসি, অপশন নম্বর বি লর্ড কার্জন, অপশন নম্বর সি লর্ড ওয়েলেসলি, অ্যান্ড অপশন নম্বর ডি লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। এটা আপনাদের হোমওয়ার্কের জন্য রাখলাম, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে এই প্রশ্নের উত্তরটা কি হবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে, যেটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের কোন জেলাটি ক্ষেত্রফলের দিক দিয়ে সবচেয়ে বড়? পশ্চিম ত্রিপুরা, ধলাই, উত্তর ত্রিপুরা নাকি দক্ষিণ ত্রিপুরা? একটু সময় নিন, একটু ভাবুন। ত্রিপুরার যে ম্যাপটা রয়েছে সেটার মধ্যে কি দেখতে পাচ্ছেন? কোন জেলাটা এই ম্যাপের মধ্যে সবথেকে বড় দেখা যাচ্ছে, যে তার ক্ষেত্রফল বা এলাকা বড় দেখা যাচ্ছে? অবভিয়াসলি সেটা অপশন নাম্বার বি ধলাই। ধলাই হচ্ছে ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রফলের দিক থেকে সবথেকে বড়। ওকে, ইন টার্মস অফ এরিয়া ধলাই ইজ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন বা আমাদের সর্বশেষ প্রশ্ন যদি আমরা এই ভিডিওর অন্তর্গত দেখি, তবে সেটা হচ্ছে মানব দেহের কোন অঙ্গে রক্ত পরিশুদ্ধ হয় না কিন্তু রক্তে অক্সিজেন সরবরাহ হয়? ইন উইচ হিউম্যান অর্গান ইজ ব্লাড অক্সিজেনেটেড রেদার দেন ফিল্টার্ড ফর ওয়েস্ট? মানে ওই অঙ্গে রক্ত পিউরিফিকেশন যেটা বলে, যে পরিশুদ্ধ হয় না কিন্তু ওইখানে অক্সিজেন সরবরাহ করা হয় রক্তে বা অক্সিজেনেটেড হয়, সেটা কোন অঙ্গ? অপশন নাম্বার এ বৃক্ষ বা কিডনি, অপশন নাম্বার বি ফুসফুস লাংস, নাকি অপশন নাম্বার সি যকৃৎ বা লিভার আমরা যাকে বলি, বা অপশন নাম্বার ডি স্প্লিন বা প্লিহা? একটু চিন্তা করুন, এটা আমাদের সায়েন্স সাবজেক্ট থেকে এসেছে। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তো এটার সঠিক উত্তরটা হবে অপশান নাম্বার বি লাংস। কারণ আমাদের যে হৃৎপিণ্ড থেকে যে রক্ত যখন ফুসফুসে যায় সেখান থেকে সেই অক্সিজেনটা কিন্তু সে নেয় এবং আবার পুনরায় ফিরে আসে। এটা আমাদের যে বায়োলজি রয়েছে সেই সাবজেক্টে আরও ডিটেল ওইটার আছে, কিন্তু আমাদের যে গ্রুপ ডির লেভেলে এখানে সেই ডিপ পর্যন্ত আশা করি যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা যে পর্যন্ত লেভেলের প্রশ্ন আসতে পারে সে পর্যন্ত আপনাদের সাথে আলোচনা করে দেব। এটা আরও ডিটেলে যদি আপনারা দেখতে চান তবে কমেন্ট করবেন, আমরা এটার জন্য স্পেসিফিক একটা সেশন রাখবো যেখানে আমরা এন্টায়ার এই প্রসেস বা কোন অর্গান কীভাবে কাজ করে সেটা নিয়ে মানে একদম আলোচনা রাখবো পুরো ডিটেলসে ছবি সহ। তবে যদি প্রয়োজন হয় কমেন্ট করবেন, সেই প্রয়োজনের দিক মানে
পরিপ্রেক্ষিতেই আমরা সেগুলি আনবো, না হলে এই ধরনের ভিডিও আপনাদেরকে প্রোভাইড করা হবে না। সো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইকের মাধ্যমে সেটা বুঝিয়ে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মিশন এমপ্লয়মেন্টের পরিবারে যুক্ত হয়ে যাবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। বা আপনাদের যদি কোনো কিছু ডিসকাশন, সাজেশন, এনিথিং, যে কোনো কিছু কমেন্ট থাকে, কমেন্ট বক্স আপনাদের জন্য সর্বদাই খোলা। আপনারা সরাসরি সেখানে নিজেদের মনের কথা রাখুন। চেষ্টা করব 100% প্রত্যেকটা কোয়েরি অ্যাটেন্ড করার। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং বেস্ট অফ লাক।